তাহলে রোকো ইজ ব্যাক। ফাইনালি রোহিত আর বিরাট কোহলি ব্যাক করেছে বস। আর সব থেকে বড় কথা যে অস্ট্রেলিয়ার মাটিতে পুরোপুরি হোয়াইট ওয়াশ হয়ে যায়নি, এটা বেশ ভালো লাগছে। মানে লাস্ট ম্যাচটা দেখো, প্রথম ম্যাচটা বৃষ্টি ম্যাচ পুরো জিনিসটাকে করে যাই হোক, সেটা যেরকম হোক কেটেছে। সেকেন্ড ম্যাচটায় ভালো পারফরমেন্স করা উচিত ছিল, কিন্তু হয়ে ওঠেনি। এবার ঘটনাটা হচ্ছে লাস্ট ম্যাচে ভাই চুমু পারফরমেন্স ভাই, চুমু পারফরমেন্স। কেন বলছি লাস্ট ম্যাচের পারফরমেন্স বস, মানে রোহিতের তো মানে কি বলা যায়, রোহিত ভাই মারাত্মক খেলেছে। কেন মারাত্মক খেলেছে একটা জিনিস তোমরা যদি ভালো করে দেখো না, 125 বলে 121 রান, তুমি যদি ওইটা ভালো করে দেখো, রোহিত শর্মা কিন্তু স্ট্রাইক রেটটাকে হাই রেখে খেলে। স্ট্রাইক রেট যেদিকে যাবে যাক, সে কিন্তু রানটাকে মাথায় রেখে খেলেছে। এই জিনিসটা একবার ভেবে দেখো, যে রোহিত শর্মা কোনো পরোয়া করে না, স্ট্রাইক রেট রান কোথায় কত কি ব্যাপার পরোয়াই করে না, টিমের জন্য খেলবো, জেতাতে হবে ম্যাচকে, সেই জিনিসটা থাকে। আর এখন টিকে থাকার লড়াই বস, এখন টিকে থাকার লড়াই। এই কারণে বলছি রোহিত শর্মার মতো লোককে ভেবে চিনতে খেলতে হচ্ছে। একটা বল সেটাকে হচ্ছে ধরে খেলবে না মেরে খেলবে, এই জিনিসটা পুরোপুরি বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে স্ট্রাগল করতে হচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু ভাই সবার ভালোবাসা জিতে নিয়েছে ভাই রোহিত ভাই একদম পুরো মানে কি বলা যায়, সবার ভালোবাসা জিতে নিয়েছে। আর যেটা দাঁড়ালো বিরাট, ভাই সাফ লাস্ট পর্যন্ত পর দুটো ডাক খাওয়ার পর এই যে 74 রানের খেলাটা খেললো ভাই রে ভাই, ওইটা মানে 81 বলে 74 রান, ওই খেলাটা নট আউট, এটাও মানতে হবে, নট আউট, ঠিক আছে। আর রোহিত আর বিরাটের যে জুটিটা দেখা গেছে, দুজনের যে পার্টনারশিপ করতে দেখা গেছে, এটা একটা বিশাল ব্যাপার বস। সব থেকে বড় কথা এই যে পার্টনারশিপটা, এটাও একটা বেশ ভালো জিনিস। অনেকদিন পর রোকো জুটি ইজ ব্যাক। সবাই বলছে ভাই যে এবার ফাইনাল হয়ে গেল যে 2027-এর ওয়ার্ল্ড কাপ খেলবে। দেখো ভাই 2027 অনেক বাকি বস, 2027 আসতে আরো মাঝে 2026 আছে। এখন এই জিনিসটা এনজয় করো ভাই, এখন যে জিনিসটা আসছে সেটাকে নিয়ে মস্তি করো, মজা করো, এনজয় করো। 2027-এর জন্য 2025-26 নষ্ট করে লাভ নেই। দেখো রোহিত খেলবে, বিরাট খেলবে কি খেলবে না আমি জানি, এটা ইম্প্যাক্ট ফেলে, কিন্তু তবুও এই সময়টাকে এনজয় করো। এই সময়টা, এই যে জিনিসটা চলছে এটাকে নিয়ে, এই যে রোহিত বিরাট একসঙ্গে ব্যাক করছে, এই জিনিসটাকে নিয়ে আনন্দ করো। কি হবে ভবিষ্যতে সেটা ভবিষ্যতে দেখা যাবে বস, তাই নয় কি? যাই হোক, এবারে অস্ট্রেলিয়ায় হোয়াইট ওয়াশ থেকে বেঁচে গেল, এখন ঠিকঠাক করে খেলা হয়েছে। একটা জিনিস ভেবে দেখেছো, অস্ট্রেলিয়া সিরিজ ইন্ডিয়া হেরে গেছে, অস্ট্রেলিয়াই বুঝতে পারছে না বস এটা হচ্ছেটা কি। যে জায়গায় ইন্ডিয়া হারার পর আলোচনা হচ্ছে লাস্ট ম্যাচে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে, আর যে মানুষটা প্রথমে ম্যাচে রান করতে পারলো না, তারপরে ম্যাচে রান করলো, এমন করলো ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, সবকিছু হয়ে গেল বস, রেকর্ড ভেঙে দিল। খেলা ভাই একেই বলে ভাই, রোহিত ভাই মাঠে আছে মানে কুছ তো হোগা, ঠিক আছে। তবে যাই হোক, এটা একটা ভালো দিক, ভালো জিনিস। এনজয় করো, মজা করো, মস্তিতে থাকো, কি দরকার 27-এ কি হবে দেখা যাবে। আর হ্যাঁ, আরো অনেকগুলো সিরিজ রয়েছে, নিউজিল্যান্ড আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, সেদারে আইপিএল আছে, আইপিএল সবার খেলা দেখা যাবে একসঙ্গে। মজা করো, মস্তি করো। 2027-এ আমার তো মনে হচ্ছে দুজনই থাকছে, দেখা যাক কি হয়। চলো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নিন। টাটা।